দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। দেখুন যেভাবে কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। ড্র করলেই গ্রুপ সেরা হয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখাতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। কিন্তু সেই আশা জাগিয়ে শেষ পর্যন্ত আজ দক্ষিণ কোরিয়ার কাছে ম্যাচটা ৬-১ গোলে হেরেছে পিটার বাটলারের দল। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে দক্ষিণ কোরিয়া উঠে গেছে চূড়ান্ত পর্বে। বাংলাদেশের মেয়েদের আশা অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। সেরা ৩টি রানার্স আপ দলের একটি হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে এখনও। বাংলাদেশের মেয়েরা এই মুহূর্তে রানার্স আপ দলগুলোর মধ্যে ৩ নম্বরে রয়েছে। তবে সি গ্রুপে অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে, ই গ্রুপে চীন, লেবানন ও জি গ্রুপে উজবেকিস্তান, জর্ডান ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। তবে লেবানন চীনের কাছে হেরে গেলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের চূড়ান্ত পর্বের উত্তরণ। এছাড়া অস্ট্রেলিয়া চাইনিজ তাইপেকে ২ বারের বেশি গোল ব্যবধানে হারালেও চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এশিয়ার ৩৩টি দল নিয়ে বাছাই পর্ব চলছে ৮টি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপের সেরা দল আর সেরা ৩ রানার্স আপ জায়গা করে নেবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বে। আজ নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে ১-১ সমতা ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। গুনে গুনে আরও ৫ গোল হজম করে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ৬-১ গোলে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।